আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা সবার জন্য খুব স্পেশাল একটা ব্লগ হতে চলেছে, কারণ আজকে শেয়ার করব ইকতার বার্থডে প্রিপারেশন আর ওর বার্থডে দিনের কিছু অংশ। আশা করি আপনাদের কাছে ব্লগটা খুব ভালোই লাগবে, যেহেতু মানে পুরো দিনের ব্লগটা অনেক বড় হয়ে যায় প্রিপারেশন সহ, তাই আমি দুইটা ভাগ করে ওর বার্থডে ব্লগগুলো শেয়ার করছি। তো আজকে ব্লগটা শুরু করছি ইকরার বার্থডের আগের দিন থেকে। তো প্রিপারেশন আমার একাই নিতে হবে, ইফতার বাসাতেই বানাবো, আর মেইন যে খাবারটা সেটা বাবুর্চি দিয়ে রান্না করা হবে। তো এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আগেরও কিছু সিদ্ধ ছিল, এগুলো মানে সব কিছু আজকে রান্না করে নিব। ছোলা, এদিকে বেসন চেলে নিচ্ছি। চেলে নিলে বেগুনিগুলো অনেক সুন্দর হয়, আর বেসন অনেক দিন থাকার পর একটু দলা পেকে যায়। যাই হোক, এগুলো সব আগে আগে আমি করে নিচ্ছিলাম। তারপরে এখানে বড় পাতিল নামিয়েছি, এদিকে আলু সিদ্ধ দিয়েছি আলুর চপ বানানোর জন্য। প্রায় 40 জনের আয়োজন করতে হবে, তার জন্য আমি আগে একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। পেঁয়াজও কেটে নিয়েছিলাম অনেকগুলা, যাতে পরে কোনো কষ্ট না হয়। তো রাত্রেবেলা আমি ছোলা রান্না করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটা কষিয়ে নিলাম, এদিকে ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি। এরই মধ্যে ডেলিভারি ম্যান রাতে কল করেছিল যে ইকরার বার্থডে কেক নিয়ে চলে আসছে। তো এই যে ইকরার বার্থডে কেক, এইটা আমার পছন্দ ছিল। ওর বার্থডে থিম ছিল পার্পল কালার, ওর ড্রেসও পার্পল কালার, যার কারণে আমি কেকটাও নিয়েছি পার্পল কালারের মধ্যেই। কেকটা অনেক সুন্দর ছিল। ডেলিভারি ম্যান আবার নিচে এসে কেক আমাকে দিয়ে গিয়েছে, কেক নিয়ে আমাকেই উপরে উঠতে হয়েছে। আর এদিকে অন টাইম প্লেট, গ্লাস, তারপরে যে ফিন্নি দেওয়ার বাটি, ফিন্নি বলতে পায়েস করব, পায়েসটাই ফিন্নির মতো করে করব, বেশি করে দুধ দিয়ে ঘন করে। সেই কাপগুলো নিয়ে আসছে, তার সাথে এই ঢাকনাগুলোও নিয়ে আসছে। ঢাকনাগুলো পরে কোনো কাজে লাগায়নি, এগুলা ফিট হচ্ছিল না এই কাপের গায়ে। আর এই যে প্লেট নিয়ে আসছে অনেকগুলো, অন টাইমের প্লেটগুলো আমার অনেক পছন্দ হয়েছে। তো এগুলো আগের দিনের ভিডিও। তারপরে এদিকে ইকরার বাবার হচ্ছে কয়েকটা শার্ট বানাতে দিয়েছিল, প্যান্ট বানাতে দিয়েছিল, সেগুলোও হয়ে গিয়েছে। ওই কাপড়গুলোও আজকে নিয়ে আসছে। তো আমার সবথেকে পছন্দ হয়েছে যে পার্পল কালার যে শার্টটা, এটা ইকরার ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে এসছে। তারপর পরের দিনের ব্লগ, এটা ইকরার বার্থডে দিনের ব্লগ। তো দেখতে দেখতে ইকরার 1 বছর পূর্ণ হলো, সবাই ওর জন্য দোয়া করবেন। তাই সকালবেলায় আমি পায়েসটা রান্না করে নিচ্ছি। আমাদের যেহেতু গ্যাসের প্রবলেম, আর এত বড় পাতিল আর ইন্ডাকশন চুলায় হবে না, যার কারণে গ্যাসেই সকালে আমি রান্নাটা করে নিচ্ছি। এই যে এখানে পায়েসের মানে দুধ জাল করে নিচ্ছি, এখানে 5 লিটার দুধ ছিল। আর তার মধ্যে চাল, সামান্য লবণ, এলাচ, এগুলো দিয়ে জাল করতেই থাকবো। লাস্টে চিনি দিব চাল ফুটে আসলে, এরপর দিব কিশমিশ অল্প পরিমাণে দিব। আর এদিকে পায়েসটা হচ্ছে, আর আমি এদিকে আলু মেখে নিয়েছি আলুর চপ বানানোর জন্য। পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচ, লবণ, একটু জিরা গুঁড়া সব কিছু দিয়ে মেখে নিয়েছি। তো ইকরার বাবাকে বললাম একটু তাড়াতাড়ি করে আমাকে এই চপগুলো বানিয়ে দিতে। এগুলো করতেও কিন্তু অনেক সময় লাগে, ইকরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি এসব করে নিচ্ছি। তো সকালবেলাটা যেহেতু মানে ঘুমিয়ে থাকে, তাই সকালই কাজগুলো করে নিচ্ছি। এদিকে পায়েসটা ধীরে ধীরে জাল হচ্ছে, মানে জালটা লো করে দিয়েছি, এটা আস্তে আস্তে হচ্ছে। সবাই এই পায়েসকে অনেক প্রশংসা করেছে, পায়েসটাই সবার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু আমার কাছে পায়েস খাওয়ার পর মনে হয়েছে আমি যতটা মিষ্টি দিই তার থেকে একটু বেশি মিষ্টি সেদিন হয়েছিল, কিন্তু সবার ওটাই বেশি ভালো লেগেছে। এই যে আমার পায়েসের ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছিল, একদম ঘন হয়ে আসছে। তো এভাবে অল্প চালে পায়েস রান্না করলে অনেক সুন্দর হয়। আর চাল কিন্তু আমার ভাঙে না, চাল গোটায় থাকে। তো এদিকে কাপগুলো আমি সাজিয়ে নিয়েছি, এখানে মোট 40টার মতো কাপ ছিল। এই কাপগুলো সাজিয়ে নিয়ে তারপরে এখন এর মধ্যে পায়েসগুলো ঢেলে দিব।
তো গুনে নিচ্ছিলাম এখানে কতগুলো কাপ হয়েছে। তো প্রত্যেকটা কাপে আমি পায়েস দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি কিশমিশ, কাঠবাদাম কুচি, এগুলো দিয়েছি, দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর আমাদের ফ্রিজে কেক রাখার পরে আর জায়গা ছিল না, এটা অনেক ব্যবস্থা করে তারপর ফ্রিজে রাখতে হয়েছে। ফ্রিজে না রাখলে এটা মানে মজা লাগতো না অত বেশি। এর মধ্যে আবার ইকরার বাবা স্ট্রবেরি নিয়ে আসছে। এই স্ট্রবেরি আমরা কেউ খেতেই পারিনি, ফ্রিজে ছিল সেটা মনে নেই, আর পরদিন এটা নষ্ট হয়ে গিয়েছে, জানি না কেন এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। তো একটাই আমি টেস্ট করেছিলাম, ইকরার জন্য নিয়ে আসছিল, ওই খেতে পারেনি। তো এই এতগুলাই নিয়ে আসছিল, অনেকগুলাই নিয়ে আসছিল, সবগুলো একদম পচে গলে গিয়েছে। তারপর এগুলা সাজানো হওয়ার পরে আমি এখন চলে যাব আমার সব ভাজাভুজি করার জন্য। তো প্রথমে বেগুনিটা ভেজে নিচ্ছি। তো আমি যে কড়াইয়ে বেগুনি ভাজি ওটাতে দিলে বেগুনি এত বেশি ফোলে না, বা অতগুলা বেগুনি একসাথে ভাজাও যায় না, তাই একটু বড়টা নিয়েছি। এখন পাঁচটা পাঁচটা করে বেগুনিগুলো ভেজে নিব। বেগুনি অনেকগুলো হয়েছিল, মানে 40টার হিসাব ছিল, তার চেয়ে বেশি হয়েছে অনেক। এরপরে মানে বেগুনিগুলো আজকে অনেক সুন্দর হচ্ছিল, ফুলছিলও। তারপর ভেজে নিব আলুর চপ। তো বেসনটা আগে গুলে নিয়েছি, তারপর একে একে সব আমি ভেজে নিচ্ছিলাম। এই যে আলুর চপ ভেজে নিলাম। তো বলি এখন দাওয়াতে কে কে আসবে। দাওয়াতে আমার শ্বশুরবাড়ির পরিবারের প্রায় সবাই আসবে। ইকরার বাবার 3 ফুপু, তাদের মেয়েরা, তারপর চাচারা, সবাই আসবে এদিক থেকে। আমাদের ওখান থেকে আব্বু আম্মুকেও আসতে বলেছিল, কিন্তু ওরা ঈদের আগে আসতে চায় নাই, ঈদের আগে আসবে না ওরা। আর বাকিরা তো আর রমজান মাসে আসবে না, যেহেতু সবার বাসা দূরে। এই রমজান মাসে কেউ আর এত কষ্ট করে আসাটাও অনেক ঝামেলা। তারপরে এই যে এখন দুপুরবেলার সিন দেখাচ্ছি। আমি সব ভাজা পোড়া সব রেডি করার পরে গোসল করে নিয়েছি। না, আমি আগেই ভাজা পোড়া করে ফেলেছি, কারণ ইফতারের আগেও যদি ভাজতে চাই তাও 2 ঘন্টা সময় লাগবে, আর তখন এত তাড়াহুড়োর মধ্যে আমি ভাজতে পারবো না, তাই আগে ভেজে নিয়েছি। গোসল করার পর আমার ননদ 3 জন চলে আসছে, ফুপে আসেনি, ওদের সাথে ওরা 3 জন আগে আসছে। আমি বলে রাখি যে আমাদের মানে ফুপু শাশুড়িদের 3টা করে মেয়ে, সবারই 3 জন করে। প্রথমে 3 জন আসছে, তারপরে আমার চাচা শ্বশুরের মানে 3 মেয়ে আসছে, চাচি আসছে, তারপর আবার অন্য ফুপির 3 মেয়ে আসছে, ফুপি আসছে, এভাবে ভাগ করে সবাই আসছে। তো 3 মেয়ে করে আমার 9টা ননদই প্রায় আসছে। ওরা আসার পরই ডেকোরেশনের কাজে লেগে গিয়েছে, যেহেতু আমি এগুলোর মধ্যে যেতে পারবো না ইকরাকে নিয়ে। তো ইকরা ঘুমিয়েছিল, এর মধ্যে অনেকটা ওরা মানে রেডি করে ফেলেছে। ওকে এখন সিম্পল ড্রেস পরেই রেখেছিলাম। ও সেদিন খুব মানে কান্নাকাটি করছিল, জানি না কেন এত বিরক্ত হচ্ছিল। তো প্রথমে কান্নাকাটি করলেও পরে আবার কেক যখন কাটা হয়েছিল তখন অনেক হ্যাপি মুডে ছিল। তো ওরা দুপুরের পর থেকেই সাজানো গোছানোতে লেগে গিয়েছিল, অনেকগুলা বেলুন ফুলিয়েছে, প্রায় 200-300টার মতো বেলুনই ওরা ফুলিয়েছে। তারপর ডেকোরেশন করছিল, সবাই মিলে কাজ করছিল। তারপরেও মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, ইফতারের ঠিক আগ মুহূর্তে ওরা কাজ শেষ করতে পেরেছে। তো বেলুন অনেক ফুলিয়েছে, ওই ডেকোরেশনের মানে থিম দেখে ওরা বেলুন ফুলিয়েছিল। তারপরে আরও বেলুন ফুলিয়েছিল নিচে ফেলানোর জন্য। পরে এই বেলুনগুলা একদিনে সব ফাটিয়ে শেষ করেছে, মানে রাখার জায়গা হচ্ছিল না, যেহেতু শহরের বাসাগুলো ছোটোই হয়, রাখার মতো স্পেস থাকে না। তো অনেক বেলুন ফুলিয়েছিল। তারপরে যে বেলুনগুলো নিয়ে আসছিল সেখান থেকে অনেক বেলুন আবার রয়ে গিয়েছে, আমার কাছে এখনও 2 প্যাকেট মতো বেলুন রয়েছে। তো এইটা এখানে বসে দেখছিল ওরা কি করে। এই তো সবাই মিলে আমরা মানে ডেকোরেশন দেখছিলাম। ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল, ওরা না থাকলে এত সুন্দর ডেকোরেশন হতোও না। সবাই মিলে কাজ করেছে তাই এত সুন্দর হয়েছিল ডেকোরেশনটা।
এখন এই যে লাইটটা লাগানো হচ্ছে, ফেরি লাইটটা লাগানো হচ্ছে। বেলুনগুলো দিয়ে যে রিংয়ের মতো করা, ওটা এক রুমে রেখে দিয়েছে, ওটা পরে এসে সেট করবে। আগে পিছনের কার্টেনগুলো দিচ্ছে, তারপরে লাইট লাগাচ্ছে। অনেক সময় লেগেছিল এই কাজগুলো করতে, সবাই মিলে করেছে, তারপরে এত সময় লেগেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফিজ।